আকাশ, আমি হাসান আলী মাস্টার। তোমার মতো পাপী এই দুনিয়ায় কি কেউ আছে? আমাকে খুন করে আমার ছেলেকে বিপদে ফেলে নিজের সব পাপ লুকিয়ে কত নিশ্চিন্তেই আবার আমারই সংসারে তুমি ঠাঁই করে নিয়েছো। কিন্তু মনে রেখো, শেষ পর্যন্ত তার ঢাকা থাকবে না। তোমার মুখোশ একদিন খুলে যাবে। সেদিন কি হবে তোমার জবাব আমার এই দরিদ্র সংসারের কাছে, যারা তোমাকে বুক উজাড় করে ভালোবাসা দিচ্ছে? আমি জানি আমার পাপের কোনো ক্ষমা নেই, তবু আমি পাপ মোচন করার জন্য আপনার সংসারে এসেছি মাস্টার সাহেব। আমি বলেছিলাম না, তোর বিবেক একদিন তোকে কুড়ে কুড়ে খাবে। এবার বুঝবি বিবেকের দংশন কত নিষ্ঠুর। না না, এখানে আমার পাপ মোচন হবে না, এখানে আমি শান্তি পাবো না। যতদিন এই সংসারে থাকবো ততদিন এই সংসারের দুঃখিনী মা আর সরল মেয়েটাকে আমি ধোঁকা দেবো। ততদিন মনে হবে আমি জাহান্নামের আগুনে জ্বলছি। এই জাহান্নামের আগুন থেকে আমি মুক্তি চাই, মুক্তি চাই। হ্যাঁ, আজ রাতে এখান থেকে পালাতে হবে। শুনুন, কোথায় যাচ্ছেন? ইয়ে না মানে, ও বুঝেছি, ঘেমে গেছেন। কি আর করা যাবে, আমাদের গরিবের বাড়িতে শহরের মতো তার এয়ার কুলার নেই। না মানে, আপনি এত রাতে এখানে কি করছেন? কি আর করব, বাবা মারা যাওয়ার পরে আমাদের এই বাড়িতে সবারই চোখের ঘুম চলে গেছে। আকাশ, আকাশ, কি হয়েছে বাবা? কোথায় গেল? সাপের গর্তে পা রাখলে ছোবল খেতে হয়, তাতে জানিস না? আমাদের মেজার ওস্তাদকে তুই বেইজ্জত করেছিস, আর তোর ইজ্জত কি করে থাকে তা দেখবো আমরা। মাপ চা, আমার মাফ করে দেব। বল, কে তোদেরকে পাঠিয়েছে? বল। মির্জা হুজুর। ভেবেছিলাম চলে যাব, কিন্তু না, আমি যাব না, আমি এখানেই থাকবো। হ্যালো, আমি আলী বলছি। কেমন আছো তুমি? একটা অপারেশন হয়ে গেছে, ডাক্তার বলেছে কয়েকদিনের মধ্যে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাব। তুমি পাশে নেই, তাই এক একটা দিন আমার কাছে মনে হয় এক একটা যুগ। এনায়েতপুর থেকে আকাশের কোনো খবর এসেছে? হ্যাঁ, খুব ভালো আছে আমার ভাইয়া তোমাদের বাড়িতে। তোমার মা বোন
ওকে আপন করে নিয়েছে। একটা চিন্তা দূর হলো। এবার বলো তুমি কেমন আছো, এখন কি করছো? এখন এখন এখানে শ্রাবণ মাস, আর শ্রাবণ এলে শুনেছি যারা যাকে ভালোবাসে তার কথাই নাকি মনে পড়ে। এই রিক্সা থামো। হাসান আলী মাস্টারের বাড়িটা কোন দিকে? মানুষের কণ্ঠ কই থেকে আইলো? হায় হায়, আমার কি ভূতে ধরলো না পেট নিতে ধরলো? হায় হায়, আমি তো আর বাঁচুম না। ও ভাই আমার বাঁচান, আমার পেট নিতে ধরছে দিনে দুপুরে, আমি আর বাঁচুম না ভাই, আমি মরে যাবো, আরে কই আমি আর কি? মরে যাবো। হ্যাঁ? আরে আমি তো মেয়ে মাসের গলা কথা কইলাম। আল্লাহ, আল্লাহ বাঁচাও, এই, এই, আল্লাহ বাঁচাও, আল্লাহ। এই রিক্সাওয়ালা, আরে আখিরি জামানা, পুরুষ মানুষের কণ্ঠে মাইয়া মানুষের মতো কথা। আমি না বললাম তো, আমি তো কথা কইলাম মাইয়া মানুষের কণ্ঠে। তোর কোনো অসুবিধা আছে হরার পর? হাসান আলী মাস্টার সাহেবের বাড়ি, এই বাড়ির এই পেছনের বাড়িটা। এই জান স্যার জান, আমার লেগে একটু দোয়া করে। শালার পুত। আমার ভাড়াটা দিয়ে যান। জান জান, আল্লাহ, আমি মনে হয় মাইয়া মানুষ। ওই মাইয়া, আমার লাগে বিয়া হইবা? তুই হারার পুত, যা। উস্কি দিলাই। কোন বাড়িটা জানি কইলো? এই অচেনা জায়গায় মেলি গলা নিয়ে জানি কার সামনে পড়ি। ঠিক আছে, শালা বেশি বিপদে পড়লে এই কাগজগুলি হইব আমার ভরসা। মুয়া। আপনি? অধমের নাম মন্টু। কোত্থেকে আসছেন? ঢাকা থেকে। কিছু মনে করবেন না। আপনি কি বোবা? আপনি বোবা না? তাহলে কি? কথা বলতে প্রবলেম আছে। তবে আপনি এখানে কি চান? আকাশ আমার বন্ধু, তাকে চাই। ও, এই কথা আগে বলবেন তো। আসুন আসুন, আমি জারা হাসান, মাস্টার সাহেবের মেয়ে। আসুন। দেখেই চিনেছি। আপনি যখন আকাশ সাহেবের বন্ধু, তাহলে তো আমার ভাই আলীকে অবশ্যই চেনেন। কেমন আছে ও? আসুন। আরে মন্টু, তুই এখানে কখন এলি? এই তো এখনই। বলুন তো আপনার বন্ধুর কি হয়েছে? কথা বলতে নাকি প্রবলেম? কি রে, কি হয়েছে তোর? তোমার মতো বন্ধুর চিঠি পেয়েছি বলে এমন গলা নিয়ে শ্বশুরের হুকুমকে ড্যাম কেয়ার করে এখানে চলে এসেছি। তাহলে তোর প্রেস্টিজ পাংচার হবে বলে তুই এই পথ ধরেছিস? হ্যাঁ,